গতকাল ছিল নীলষষ্ঠী, তাই সকাল থেকেই নির্জলা উপোস করেছিলাম। এই কাঠফাটা গরমের মধ্যে নির্জলা উপোস করাটা খুব একটা সহজ বলে মনে হয় না, কিন্তু সন্তানের জন্য এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তাই আমরা সকাল থেকে প্রায় নির্জলা অবস্থাতেই এই পুজোটা সম্পন্ন করি। সবারই চিন্তা থাকে এই নির্জলা উপোসের পর কি খাবো। ম্যাক্সিমাম সবাই সাবু খায় বা কিছু খায়, কিন্তু আমি সাবুটা লাস্ট কয়েক বছর ধরে খাচ্ছি না, কেন খুবই একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে বলে। তো এবারে ভাবলাম যে পুজো সেরে একটু নুন চিনির জল খেয়েই ছিলাম অনেকক্ষণ ধরে, আর কিছু খাইনি। তারপরে রাতের দিকে ভাবলাম একটুখানি ময়দা মেখে একটু আলুর দবকা করি। জানো তো, এই আলুর দবকার এই আলুর দবকার তরকারিটা আমি অনেক ছোটবেলা থেকে আমাদের বাড়িতে এটা প্রচলিত রান্না। হয়তো অনেকের ঘরেই আপনারা করে থাকেন যখন এই নিরামিষ তরকারি বা কিছু খান। তো এইটা মানে অনেক কিছু ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। যখন অনেক ছোট ছিলাম, ঠাকুমা মা এরা তো প্রায় উপোস করতো। তো ওরা যখন উপোস সারার পরে কিছু হালকা খাওয়া দাওয়া করার পরে যখন মানে মেন খাবারটা খেত, তখন এই আলুর ডগা লুচি, আর আমি তো মায়ের কড়ার দিকে তাক তাকিয়ে বসে থাকতাম যে মা কখন সাদা সাদা লুচি ভাজবে আর আমাকে খেতে দেবে। এখন সময় কতটা বদলে গেছে, অনেকটাই বড় হয়ে গেছি। এখন মা তো আর করে দেবে না। হ্যাঁ, মা অবশ্যই থাকলে করে দিত, কিন্তু মা উপস্থিত ছিল না সেদিনকে। তো শাশুড়িও সকাল থেকে নির্জলা উপোস ছিল। তো মাও উপোস থাকলে মাও এই জিনিসগুলো করে নেয়, কিন্তু শাশুড়ি অন্য কাজগুলো করেছিল, জন্য ভাবলাম রাতের ডিনারটা আমি সেরে নিই। তাই একটু ময়দা মেখে আগে থেকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সবজি সবজা যা লাগলো সব কেটে নিলাম। তারপরে ইন্ডাকশানে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন গ্যাসের যা ক্রাইসিস চলছে, আর ওই জন্য আর কি আলাদা করে মানে গ্যাসে সব রান্নাটা করি না। এখন ইন্ডাকশান আর গ্যাস দুটো মিলিয়েই প্রায় রান্নাটা করা হয়। একটু সর্ষের তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য ফোড়নটাকে একটুখানি ভাজতে দিলাম। তারপরে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা একটুখানি ফাটতে দিলাম। আলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যতক্ষণ না আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। তারপরে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতন একটু নুন দিয়ে দিতে হবে। এটা সত্যিকারে অপূর্ব খেতে, একটু ঝোল ঝোল তো আমার ভাল লাগে। অনেকে এটা অন্য সময় পেঁয়াজ দিয়েও করে থাকে, কিন্তু আমার পেঁয়াজের থেকে বেশি নিরামিষ এটাই খুব ভাল লাগে, তরকারিটা ভালো লাগে। আর একটু কড়াইশুঁটি ঘরে ছিল, ওই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা অনেক দিন ধরেই আনা রাখা ছিল। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে একটু টমেটো আর একটা গোটা কাঁচা লঙ্কা, আমার শ্বশুরমশাই একটুখানি ঝাল বেশি খায়, তো একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ওনার জন্য, উনি ওটা খায় খাবারের পাতে। তারপরে একটু একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ ভাজার পরে 2 গ্লাস জল ঢেলে দিলাম। এটা একটু ঝোল ঝোল যেহেতু ভালো লাগে, একটু জলটা বেশি পরিমাণে দিলেই ভালো হয়। তারপরে একটুখানি ফ্লেভার আসার জন্য উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো সিটির জন্য ওয়েট করছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল ঢেলে নিলাম। তেলটা একটু গরম হবার ওয়েট করছিলাম। তারপরে দেখুন মেখে রাখার পর ময়দাটা কতটা সফট হয়ে গেছে। যত সফট হবে আর যত ভালো করে ময়ম দেওয়া হবে, তত খেতে আরও যেন টেস্টি হয়। আস্তে আস্তে ছোট ছোট করে লেচিগুলো আগে কেটে নিলাম। দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি যাতে রান্না তাড়াতাড়ি করা যায়, কেন মেয়েকেও আবার খাওয়াতে হবে। এই যে আমার আলুর ডবকা রেডি।
এবারে একে একে লেচি বেলে নিলাম আর গরম তেলে ছাড়তে শুরু করে দিলাম। আমি শেপটা না খুব সুন্দর আনতে পারি না, কেন আমি রুটি তো করতে মানে সেই রকমভাবে ভালো রুটি আমি করতে পারি না, না আমি সেরকমভাবে মানে খুব ভালো পরোটা করতে পারি না আর যেটা আমার মনে হয় অত ভালোভাবে পারি না। তো লুচিটা মোটামুটি এখন অনেকটা শিখে গেছি, তাই লুচিটা করি সবার জন্য। আর এই লুচি দেখলেই তো আমার মায়ের কথা মনে পড়ে, কারণ আমার মায়ের হাতের লুচি সবার ফেভারিট। হ্যাঁ, আমার মা তো সুন্দর লুচি করে, আমার তো ভীষণ ভালো লাগে, আর স্পেশালি আমার সাদা লুচি। এই করতে করতে সবার লুচিগুলো করে নিলাম। এবার প্লেটে পরিবেশন করে দেওয়ার পালা। পুরো ভিডিওটা কেমন লাগলো, নীলষষ্ঠীতে কে কি খেয়ে তার উপোস অবশ্যই কমেন্ট করে জানিও। আমার প্লেট রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন। কালকেই পয়লা বৈশাখ, সবার দিন যেন খুব ভালোভাবে কাটে। কালকের জন্য আবার একটা নতুন ব্লগ আমি অবশ্যই আনবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।